আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছে, হে আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। নবীদের স্বপ্ন হলো ওহীর সমতুল্য। তাই ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নের আদেশ শুনে অস্থির হয়ে পড়লেন এবং অনেক চিন্তা ভাবনা করে তিনি বেশ কিছু উট দুম্বা কোরবানি করে দিলেন। কিন্তু দ্বিতীয় রাতে তিনি আবার একই স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছে, নবী আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। এবারেও নবী ইব্রাহিম আলাইহিসসালাম ২০০টি উট কোরবানি করে দিলেন। এভাবে তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন, আবার কিছু উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। অতঃপর চতুর্থ রাতেও তাকে কে যেন স্বপ্নে বলতেছে, হে আল্লাহর বন্ধু, তুমি তোমার সবথেকে প্রিয় পাত্র অর্থাৎ তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ছিলেন ইসমাইল আলাইহিসসালাম। বৃদ্ধ বয়সে পাওয়া একমাত্র সন্তান ছিলেন ইসমাইল আলাইহিসসালাম। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম একদিন সকালবেলায় তার বিবি হাজেরা আলাইহিসসালামকে বললেন, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ দিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইলকে নিয়ে আজ আমি এক দাওয়াতে যাব। ইসমাইল আলাইহিসসালাম মা হাজেরা আলাইহিসসালাম তার ৯ বছরের ছোট্ট ফুটফুটে সন্তান ইসমাইলকে অনেক সুন্দর করে সাজিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে রওনা করলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরা আলাইহিসসালামের নিকট এসে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায় গেছে? হাজেরা বললেন, তার পিতার সাথে দাওয়াতে গেছে। শয়তান বলল, তোমার স্বামী তোমাকে মিথ্যা বলেছে। তোমার সন্তানকে আল্লাহর আদেশে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। একথা শুনে হাজেরা আলাইহিসসালাম সেই মানবরূপী শয়তানকে বললেন, আল্লাহ তাআলা যদি ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির মাধ্যমে কবুল করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ। শয়তান সেখানে বেশি সুবিধা করতে না পেরে এবার পথিমধ্যে ইসমাইল আলাইহিসসালামকে বলল, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি আমার পিতার সাথে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, দাওয়াত তো ঠিকই আছে, কিন্তু তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানির দাওয়াত দেওয়া হয়েছে। তোমাকে ছুরি দিয়ে জবাই করা হবে। এভাবে বিভিন্নভাবে ভয় দেখাতে লাগলেন। কিন্তু ইসমাইল আলাইহিসসালাম প্রতি উত্তরে বলেছিলেন, আল্লাহ তাআলা যদি আমার কোরবানি দ্বারা সন্তুষ্ট থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। ইসমাইল আলাইহিসসালাম পেছন থেকে তার বাবাকে উদ্দেশ্য করে বললেন, হে পিতা, আমাকে কে যেন বলছে আপনি আমাকে কোরবানি দেওয়ার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, শয়তান তোমার সাথে প্রতারণা করছে। তুমি শয়তানকে পাথর নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিসসালাম এর আদেশে ইসমাইল আলাইহিসসালাম পাথর নিক্ষেপ করলেন। তারপর থেকে শয়তান দূরে সরে গেল। সেই সেই থেকেই এই পাথর নিক্ষেপ হজ পালনের সময় একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পালন করা হয়। এছাড়াও এটি একটি সুন্নত হিসেবে পালন করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিনার এক নির্জন স্থানে থামলেন এবং পুত্রকে বললেন, হে ইসমাইল, আমি ৪ রাত ধরে স্বপ্নের মাধ্যমে কোরবানির আদেশ পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে আমি অনেক দুম্বা উট কোরবানি দিয়েছি আল্লাহর রাস্তায়। কিন্তু আল্লাহ তাআলা চান আমি যেন আমার প্রিয় পুত্র অর্থাৎ তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করি। পিতার মুখে এমন কথা শুনে ইসমাইল আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আমার জীবন ধন্য, কারণ আমি আল্লাহর রাস্তায় কোরবানি হতে পারবো। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে বললেন, আপনি আর দেরি না করে আল্লাহর আদেশ তাড়াতাড়ি পালন করুন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, এটা আমি কিভাবে করব? ইসমাইল আলাইহিসসালাম বললেন, প্রথমে আমাকে হাত পা রশি দিয়ে বেঁধে নিন। পরে আমাকে বিপরীত দিক করে কাত করে শুইয়ে নিন, যেন আপনি আমার মুখমণ্ডল না দেখতে পারেন। তারপর আপনি আমার গর্দানে ছুরি চালাবেন। আর আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার কাছে পৌঁছে দিবেন। এতে তিনি অনেক খুশি হবেন, তার সন্তানকে আল্লাহ তাআলা কবুল করেছেন।
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছেলের কথা মতো রশি দ্বারা হাত পা বাঁধলেন, তারপর কাত করে শুইয়ে দিলেন। তারপর ধারালো ছুরি বের করে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলে তার গর্দানে ছুরি চালিয়ে দিলেন। কিন্তু সে ছুরির আঘাত কিছুই হলো না, অর্থাৎ ইসমাইল আলাইহিসসালামের চামড়ায় কোনো ক্ষতের সৃষ্টি হলো না। তারপর ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে বললেন, হে শ্রদ্ধেয় পিতা, সন্তানের দিকে তাকিয়ে হয়তো আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন না। আপনি আপনার চোখ কাপড় দিয়ে বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। এভাবে করলে আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে ইনশাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের পরামর্শ নিয়ে নিজ চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্বের ন্যায় সন্তানকে কাত করে নিলেন। অতঃপর পুনরায় আবার বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। এদিকে আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আসমান থেকে জান্নাতি দুম্বা এনে ইসমাইল আলাইহিসসালাম এর জায়গায় রেখে ইসমাইলকে নিরাপদ দূরত্ব রেখে দিলেন। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যবেহর কাজ শেষ হয়েছে বলে আলহামদুলিল্লাহ পাঠ করে এবং চোখের কাপড় খুলে ফেললেন। কাপড় খুলে তিনি যা দেখলেন তার বিশ্বাস হলো না। তিনি একবার চোখ দুটো হাত দিয়ে মুছে এর আশেপাশে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি খানিকটা নিস্তব্ধ হয়ে গেলেন। এমনকি ইসমাইল আলাইহিসসালাম ও তার পিতার দিকে তাকিয়ে কাছে গিয়ে জড়িয়ে ধরলেন এবং দু চোখের পানি ফেলে পাঠ করতেছিলেন, সুবহানাকা আল্লাহুম্মা। অতঃপর তারা আল্লাহর শুকরিয়ায় সালাতে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম অবতরণ হলেন এবং সজোরে বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর ফেরেশতা জিবরাইল ইব্রাহিম আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। তিনি এছাড়াও আল্লাহ তাআলা আরও বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। নিঃসন্দেহে এটি ছিল একটি কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা এভাবে বলেন, আমি সৎ বান্দাদেরকে পরীক্ষা করে থাকি আর পুরস্কার দিয়ে থাকি। তাই তো তোমাকে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে দুম্বাকে সেখানে দিয়ে পশু কোরবানি করিয়েছি। আরও যা দেবার তা পরকালের জন্য রইল। এভাবেই শুরু হয় পশু কোরবানির ইতিহাস, যা আমরা পবিত্র ঈদুল আজহায় পালন করে থাকি।